একটা ব্লেন্ডার জারে দিয়ে দিবে একটা আম আর এর মধ্যে দিয়ে দিবে কিছুটা পরিমাণে দুধ। তো এটা দিয়ে কিন্তু আজকে খুবই মজার একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো প্রথমেই একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি খোসা ছাড়িয়ে আম দিয়ে দিচ্ছি এক টুকরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি হাফ কাপ পরিমাণে আর সঙ্গে আমি কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম। চাইলে তোমরা এখানে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে 2টা ডিমও দিতে পারো। তো আমি এখানে একটা ডিমই দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে একটু ব্লেন্ড করে নিব। একদম সহজ পদ্ধতিতে মানে একদমই সহজ। তো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা তোমাদের পরিমাপ অনুযায়ী দিবে, তোমরা যতটুকু বানাতে চাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিলাম তেল। এখানে আমি মোটামুটি 1/3 কাপের মতো তেল দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস। সবকিছুকে আবারও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখো, আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। খুবই সহজে দারুণ মজাদার রেসিপি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে ময়দা। আবারও একটু ব্লেন্ড করে নিব। এখন কিন্তু ব্যাটারটা একদম রেডি। তো এটাকে আমি এখন একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এটাকে একটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চায়ের কাপে করেও দিতে পারো, জলের ভাপেও কিন্তু এটা বানাতে পারো। একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। ওপর থেকে কিছুটা পরিমাণে আম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এখন এটাকে আমি গ্যাসের চুলায় বেক করে নিব। প্যানটাকে প্রথমে আমি একটু প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। নিচে শুধুমাত্র একটা স্ট্যান্ড বসানো আছে, কোনো রকম বালু বা লবণ কোনো কিছুই কিন্তু লাগছে না। চাইলে তোমরা নিচে সামান্য জল দিয়েও কিন্তু এটাকে ভাপিয়ে নিতে পারো। তবে এটা কিন্তু একদম কেকের মতো হবে না, এটা খেতে একটু অন্যরকম হবে। তো অনেকটা কেকের মতোই কিন্তু দেখতে লাগছে, যেহেতু কেক মোল্ডের মধ্যেই এটাকে আমি বেক করলাম। তো দেখো, এটাকে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। একটা টুথপিক দিয়ে কিন্তু চেক করে নিয়েছি। যখন টুথপিকটা ক্লিন বের হবে তখন বুঝতে হবে পুরোটা ভাপা হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। আর আমি কিন্তু আগেই বলেছি, এটা কিন্তু খেতে একদম কেকের মতো লাগবে না, কেকের থেকে সামান্য একটু ভিন্ন টেস্ট আসবে, তবে ভীষণই মজার হয় খেতে। তো আম দিয়ে তোমরাও কিন্তু চাইলে খুবই সহজ পদ্ধতিতে এটা বানিয়ে ফেলতে পারো খুব সহজেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।